চুয়াডাঙ্গায় তাপমাত্রা কিছুটা কমলেও কমেনি গরমের তীব্রতা, অব্যাহত রয়েছে তাপদাহ। এতে জনজীবনে অস্বস্তি বিরাজ করছে। এই জেলার কয়েকটি জায়গায় গতকাল রাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে, তবে সকাল থেকে তীব্র রোদে আবারও উত্তপ্ত হতে শুরু করেছে জেলার জনপদ। দাবদাহে ব্যাহত হচ্ছে কৃষিকাজ, নষ্ট হচ্ছে ধান, আম, লিচু ও কলাসহ মাঠের অন্যান্য ফসল। এদিকে মেহেরপুরে তীব্র গরমে ক্ষেত খামারের কাজে নেমে এসেছে স্থবিরতা। শ্রমিক না পেয়ে ফসল ঘরে তোলা কাজ ব্যাহত হচ্ছে। রোদ ও গরমে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে শ্রমিক ও চাষিরা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। গরমে কাজ করতে পারছি না তো, এরকম সমস্যা হয়ে গেছে। মানুষ সর্দি গরম লেগেছে, সর্দি গরম হচ্ছে এই গরমে। খরা দিতে কাজ করা যায়, হ্যাঁ, বিশাল আকর কাজ, হ্যাঁ, তাপে দাঁড়িয়ে যায় না, মিউনিসিপালিটি কাজ করা ঝামেলা। এই বিষয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান সোহাগ। রায়হান, তীব্র গরমে ফসল উৎপাদনে কি ধরনের প্রভাব পড়ছে, আর পাশাপাশি এলাকার পরিস্থিতি আমাদের জানাবেন। আর আমরা জানি যে গত রাতে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির প্রভাবে এখন এলাকার তাপমাত্রা কেমন বোধ করছেন? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আসলে সাথে গত রাতে যে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে তা খুবই সামান্য, আর এই সামান্য বৃষ্টির আগে আমরা দেখেছি যে সন্ধ্যার আগে থেকে একটু মেঘের যে ঘনঘটা সেটা আমরা আকাশে দেখতে পেয়েছিলাম। তারপরে রাত 1:20 দিকে বৃষ্টি শুরু হয়ে রাত 2টা পর্যন্ত বৃষ্টি চলে, যা 1.6 মিলিমিটার বলে জানিয়েছে আমাদের চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। তবে এই বৃষ্টির পরও কিন্তু আমরা দেখেছি আজ সকাল থেকে কিন্তু আবারও চুয়াডাঙ্গা জেলার যে জনপদ সেটা কিন্তু উত্তপ্ত হতে শুরু করেছে। গতকাল আবহাওয়া অফিস যেটা জানিয়েছিল সেটা হচ্ছে গতকাল যে তাপমাত্রা কমেছে তখন কিন্তু আকাশে মেঘের ঘনঘটা ছিল, এই কারণে কিন্তু তাপমাত্রা কিছুটা গতকাল কমেছিল। আজ থেকে কিন্তু তাপমাত্রা আরো বাড়তে পারে বলে তারা আবহাওয়া অফিসের যিনি কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছেন। আর এই তীব্র যে গরম বা ভাবসা গরমের কারণে আমরা দেখছি যে অব্যাহত যে চলমান তাপদাহ রয়েছে, এই কারণে কিন্তু কৃষি ক্ষেত্রে কিন্তু ব্যাপক একটা প্রভাব পড়েছে। বিশেষ করে যে মৌসুমী ফসলগুলো আছে, বোরো, ধান, লিচু, আম এবং কলার কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। চাষিরা যেটা বলছেন সেটা হচ্ছে যে বোরো ধান কাটার জন্য যে শ্রমিক সেটা কিন্তু তারা পাচ্ছে না, আবার শ্রমিকরা কাজে গিয়েও কিন্তু এই তীব্র গরমের অস্বস্তিতে তারা কিন্তু কাজ করতে পারছেন না। আর এই তীব্র গরমের কারণে কিন্তু রোগবালাই বেড়েই চলেছে। বিশেষ করে হাসপাতালে যে শিশু রোগী এবং বয়স্কদের যে গরমজনিত রোগের সংখ্যা সেটা কিন্তু বেড়ে চলেছে। আরেকটা তথ্য জানিয়ে রাখি সাথে, সেটা হচ্ছে যে এই তীব্র গরমের কারণে কিন্তু সেচ কার্যক্রম কিন্তু অনেকটা চরম বিপাকে পড়েছেন কৃষকরা। পানির স্তর কিন্তু নিচে নেমে যাওয়ায় এই দিনের বেলায় কিন্তু সেচ যে কার্যক্রম অর্থাৎ সেচ পাম্পে কিন্তু পানি উঠছে না বলে জানিয়েছেন কৃষকরা। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।